মোহাম্মদ আশরাফুল আর রাফেজ সানিদের গায়ে লাল সবুজ জার্সি। একই জার্সি হাতে পেয়েছেন সৌম্য সরকারও। লাল সবুজ জার্সিতে বিসিবির একাডেমি মাঠে অনুশীলন করেছেন ক্রিকেটাররা। প্রথম দেখায় যে কেউ সংশয় পড়ে যাবেন, টাইগাররা নাকি রংপুর রাইডার্স, কারা আসলে প্র্যাকটিস করছে। সৌম্য সরকারের নতুন জার্সি হাতে নেওয়ার পরে নিশ্চিত হওয়া গেছে জার্সিটা রাইডার্সেরই। গ্লোবাল সুপার লিগে অংশ নিচ্ছে রংপুর রাইডার্স, আর রংপুরের হয়ে মাঠ মাতাবেন বাংলাদেশ দলের ওপেনার, দলের সহকারী কোচ আশরাফুলের সঙ্গে প্রাথমিক আলাপ শেষে হাসি মুখেই নতুন জার্সি গায়ে দিতে ছুটে গেলেন সৌম্য। ওয়েস্ট ইন্ডিজের সুপার লিগে গত আসরের বিপিএল এর চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের থাকার কথা ছিল, হয়তো খেলতে পারতেন মুশফিকুর রহিমও, কিন্তু টুর্নামেন্টে অংশগ্রহণ করবে না দলটি, যেটি আগেই জানা হয়েছিল। মিস্টার ডিপেন্ডেবল তো টাইগারদের সঙ্গে ক্যারিবিয়ান সফরেও থাকার কথা ছিল, কিন্তু চোট সবকিছু ওলটপালট করে দিয়েছে। বাক্য বিধাতা চায়নি বলেই আফগানিস্তানের বিপক্ষে সিরিজের শেষ 2 ওডিআই মিস করেছিলেন মুশফিক। দলের সবচেয়ে পরিশ্রমী ক্রিকেটার, যার নিবেদন নিয়ে কখনোই কেউ প্রশ্ন তুলবে না। ইনজুরি নিয়ে মিরপুরে হাজির বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক সাইহব আলজারি জোসেফদের সঙ্গে মিস করবেন চলতি টেস্ট সাইকেলের শেষ 2 টেস্ট। নিশ্চিত করেই মুশফিকের সার্ভিস মিস করবে পুরো বাংলাদেশ। ড্রেসিং রুমে যাওয়ার আগে এক ভক্তের আবদারে সাড়া না দিয়ে থাকতে পারলেন না। গ্যালারি থেকে লাফ দিয়ে প্রিয় ক্রিকেটারের সঙ্গে সেলফি না তুলে কি থাকা যায়, আর মুশফিকুর রহিম সেই আবদার পূরণ করলেন। তাসকিন মিরাজদের সঙ্গে ড্রেসিং রুমে যত তাড়াতাড়ি ফিরবেন মুশফিক, ততই মঙ্গল হবে বাংলাদেশের জন্য। ইলাল হোসেন শিমুল, পিটি আর্কাইভ।